আজকের রেসিপিটা দেখার পর যদি কারো জিভে জল এসে ঘর বাড়ি সব পানি দিয়ে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব বেশি টক কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি ভাবলাম এখন যেহেতু আমরা সিজন কম বেশি সব জায়গাতে এখন আমরা পাওয়া যাচ্ছে, তাই আমরা সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই মজাদার রেসিপিটি আমি বানিয়ে ফেলি এবং আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের সাথে তার শেয়ার করে ফেলি। তো প্রথমেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কিছু আমড়া নিয়েছি। এখানে কিন্তু আমি বড়া ছাড়া আমড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বড়াটাও নিতে পারেন। তো আমি কিন্তু এই আমড়াটার সাথে দিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ। এই সব কিছু দিয়ে কিন্তু আমড়াটাকে খুব ভালোভাবে হাতল দিয়ে আমি পিষে নিচ্ছি। আমড়ার টুকরোগুলোকে কিন্তু আমি একদমই পিষে নেইনি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধা ভাঙা করে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, লাল গুঁড়া মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে খাঁটি সরিষার তেল দিবেন, তাহলে কিন্তু স্মেলটা বেশ ভালো আসে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আরও কিছু ধনেপাতা কুচি। এখন আমি খুব সুন্দর করে আবার সবগুলোকে পিষে নিচ্ছি। আমি তো আজকে এই বাটনাতেই খুব সুন্দর করে আমড়া ভর্তাটা করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করতে পারেন। আমার ভিনদেশি আপু আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে যেটাতে কিনা সব ধরনের ভর্তাই করা যায়। তো আপনারা কে কে বাটনাতে ভর্তা বাটতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আরেকটি কথা হচ্ছে, এখন কিন্তু আমি খুব সুন্দর করে ভর্তাটাকে আমার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, সাথে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। আমি যেহেতু আজকে বলেছি আমার ঝাল ঝাল কিছু টক কিছু খেতে মন চাইছে, তাই আমি চিলি ফ্লেক্সটাও অ্যাড করে দিচ্ছি। এখন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাখানোটা দেখেই কিন্তু আমার জিভে অলরেডি জল চলে এসেছে। আমি জানি না আপনাদের কি অবস্থা। যেহেতু আমি চিলি ফ্লেক্সটা লাস্টে অ্যাড করেছি, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে চিলি ফ্লেক্সটা থেকে ঝালটা ভালোভাবে বের হয়। এখন আমি একটি বাটিতে এই ঝাল ঝাল ভর্তাটা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটাই আমি লাগছে। আমি জানি না আমার ভর্তা প্রেমী এবং ঝাল প্রেমী আপুদের কি অবস্থা। তো অবশ্যই কিন্তু এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও কিন্তু খুব বেশি ভালো লাগবে। বাসায় এই রেসিপিটি বানানোর পর বিশ্বাস করেন লাস্টে আমার জন্য অল্প একটু ছিল। আজকে কিন্তু আমি বাসায় বানিয়েছি আমড়া ভর্তা এবং কাঁচা পাকা কদবেলের ভর্তা। এই ভর্তাগুলো খেয়ে বাসার সবাই এত বেশি প্রশংসা করেছে, তাই ভাবলাম আমি আপনাদের সবার সাথে তা শেয়ার করে ফেলি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চিলি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।